মমতা ব্যানার্জি হেডার দিয়েছে যুবসাথী, চাকরিও দেবে তৃণমূল সরকার, ভোটারের মন পেতে ঘোষণা মাননীয়ার। চাকরি ও দুর্নীতি ইস্যুতে সবথেকে বেশি বিদ্ধ তৃণমূল কংগ্রেস। ভাতা দিয়ে খানিকটা মেরামত করতে পারলেও ভয় ধরাচ্ছে এসআইআর। এমনিতেই প্রায় ৮০,০০০ নাম বাদ পড়েছে। এবার তৃণমূলের তরফে ঘোষণা করা হলো বেকার ছেলে মেয়েদের হাতে শুধুমাত্র টাকা তুলে দেওয়া হবে না, বরং কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। আশ্বস্ত করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ১,২০,০০,০০০ মানুষকে কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সব পাকা করে দেবো, এটা আমাদের অঙ্গীকার। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে, এটা আমাদের অঙ্গীকার। যৌবনদের জন্য চাকরি সৃষ্টি হবে, এটা আমাদের অঙ্গীকার। ছাত্রছাত্রীদের জন্য তাদের ভবিষ্যৎ রক্ষা করা আমাদের অঙ্গীকার। সবার বাড়িতে জল, নলের জল পৌঁছে যাবে, এটা আমাদের অঙ্গীকার। ভোট যত এগিয়ে আসছে নির্বাচনী প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, মালদার মালতীপুরের শামসি কলেজে জনসভা থেকে মন্তব্য করেন, এমনকি লক্ষ্মী ভান্ডার আজীবন মিলবে বলে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই মঞ্চ থেকে আরো বলেন, আমরা বলেছিলাম বিনা পয়সায় খাদ্য দেব, আপনারা রেশন পান কিনা? বলেছিলাম মহিলা অভিভাবকদের দায়িত্ব রেখে ৫ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, পেয়েছেন কিনা? ছেলেমেয়েরা সাইকেল, মিড ডে মিল, স্মার্টফোন, স্কুল ড্রেস কি পায় না? বাইরে কাজ করতে দয়া করে আর লোককে পাঠাবেন না। এখানে খাদ্য পাচ্ছেন বিনা পয়সায়, স্বাস্থ্য পাচ্ছেন। কাঁচা বাড়ি ১,৪০,০০,০০০ করে দিয়েছি আমরা। কেন্দ্রীয় সরকার ১০০ দিনে পয়সা দেয় না, রাস্তা করতে পয়সা দেয় না, আবাসনে পয়সা দেয় না। আমরা কথা দিয়ে যাচ্ছি। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, ৫০০ দিয়ে শুরু করেছিলাম, আজকে ১,৫০০ টাকায় নিয়ে এসেছি। ইলেকশনের পরে করব না, ইলেকশনের আগে করে দিয়েছি এবং ১৭০০ টাকায় নিয়ে এসেছি। আগামী দিনও মনে রাখবেন, বলেছিলাম ১০ লক্ষ টাকা স্টুডেন্টদের স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। বলেছিলাম পরিবার প্রতি স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। মনে রাখবেন, এবারে বলে যাচ্ছি, যেটুকু কাঁচা ঘর বাকি আছে সবারটা এবার করে দেবো। মাত্র ৬ মাসে ৩০ লক্ষ লোকের টাকা দেওয়া হয়েছে বাড়ির। সবার ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো। ১ কোটি লোকের ঘরে পৌঁছে গেছে, বাদ বাকিটাও পৌঁছে দেবো। টাকা বন্ধ করে দিয়ে ওরা ভেবেছিল বাংলাকে জব্দ করবে, ১০০ দিনের কাজও বন্ধ। আমরা চালু করেছি মহাত্মাজির নামে কর্মশ্রী প্রকল্প, মহাত্মাশ্রী প্রকল্প। জব কার্ড হোল্ডাররা কাজ পাচ্ছে। এছাড়াও রাজ্যের সরকারি কর্মীদের ২৫% মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হয়েছে, এটাও জানিয়ে দেন তিনি। আগামী দিনে শিক্ষক শিক্ষিকারাও পেয়ে যাবেন বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও যুবসাথীর কথা বারবার উল্লেখ করেন, যারা যারা পাননি তাদেরও আশ্বস্ত করেন মাননীয়া। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিগত নির্বাচনগুলিতে দুর্নীতি ইস্যু মোকাবিলা করতে পারলেও এসআইআর এর চাপে তৃণমূল, আর সেটা মাননীয়ার সমস্ত জনসভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট হচ্ছে। ভাতা দিয়েও তিনি যে খুব একটা ভরসা পাচ্ছেন না তা নয়, তাই চাকরি দেওয়ার কথা উল্লেখ করতে হচ্ছে তাকে। কিন্তু প্রশ্ন, চতুর্থবারের জন্য মসনাদে বসার পর আদৌ কি এই প্রতিশ্রুতি পূরণ করবে রাজ্য সরকার, নাকি প্রতিশ্রুতি রয়ে যাবে কালের গর্ভে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।